সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝাড় কেক। আর এই ঝাড় কেকগুলো আমরা দোকান থেকে বাচ্চাদের জন্য বেশি দামে কিনে দেই। এই কেকগুলো আমরা খুব সহজেই বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবো। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো স্ট্রবেরি ফ্লেভারের ঝাড় কেক। দেখতে পাচ্ছেন, দেখে কতটা সুন্দর লাগছে এই ঝাড় কেকগুলা। আমার বাচ্চারা ঝাড় কেকগুলা খুব পছন্দ করে, আমি ওদেরকে দোকান থেকে কিনে দিতাম। এখন আমি ঘরেই বাচ্চাদেরকে বানিয়ে দেই। আপনারাও চাইলে খুব সহজে বাচ্চাদেরকে ঘরে এই ঝাড় কেকগুলা বানিয়ে দিতে পারবেন। বেশি সময় লাগে না আর বেশি খরচও হয় না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগবে, সবাই আমার A to Z ভিডিওটা দেখার অনুমতি রইল। চলে গেলাম পুরো রেসিপিতে। কেকটা বানানোর জন্য সর্বপ্রথমে এখানে আমি 3 টেবিল চামচ দুধ নিয়েছি, লিকুইড মিল্ক যেটাকে বলে, এটা নিয়েছি। এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো সাদা ভিনেগার, বা যেটাকে হোয়াইট ভিনেগার বলে, এটা দিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম হাফ টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচের একটু কম নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, নিয়ে নিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম বেকিং সোডা, আর নিয়ে নিব সামান্য 1 চিমটি লবণ দিয়ে এখন আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি এখানে হাফ কাপ চিনি। প্রথমত বিটারে লো ফ্লেমে রেখে ডিমটাকে একটু বিট করে নেব। এখন একটু একটু করে চিনি দেবো, একবারে সব চিনি দেবেন না, একটু একটু করে দেবো। আর বিটারকে বিট করে নেব। দেখতে পাচ্ছেন প্রায় বিট হয়ে গেছে। তার আগে আমি একটা কাজ করব, বলে সাইডে যে চিনিগুলো যাবে ওই চিনিগুলা নামিয়ে দিতে হবে, তা না হলে ওই চিনিগুলো কিন্তু বিট হবে না, আস্তাই থেকে যাবে। তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, ভিজা ভেজা হবে। এ পর্যায়ে আমি আবার একটু বিট করে নেব। এই যে দেখুন, বিট করা হয়ে গেছে। এ পর্যায়ে যখন দেখবেন যে ফোমটা একদম ভালোভাবে হয়ে গেছে, তখন মনে করবেন যে বিট করা হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। যেহেতু 2টা ডিম, তাই 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আর এখানে স্ট্রবেরি যে ইমাশনটা আছে ওটা দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ, এই চামচ দিয়ে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। এখন হালকা হাতে মিডিয়ামে রেখে একটু হালকা মিক্স করে নেব। এই অবস্থায় বেশি বিট করা যাবে না, হালকা একটু বিট করলে হয়ে যাবে। বেশি বিট করতে গেলে আপনাদের যে ডিমের যে ফোমটা এটা বসে যাবে। দেখতে পাচ্ছেন আমার বিট করা হয়ে গেছে। বিটারের কাঁটাগুলো খুলে নিয়েছি, আর একটা বিটারের কাঁটা রেখে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। তবে শুকনো উপকরণগুলো আবারও আমি চালনি দিয়ে 2 ভাগে চেলে দেব। যত ভালো করে চেলে দেবেন ততটাই ভালো হবে। এখন আমি বিটারের কাঁটাটা দিয়ে একদিক থেকে খুব ভালো করে এটা মুছিয়ে নেব। অবশ্যই একদিক থেকে করবেন, তাহলে ডিমের ফোমটা বসে যাবে না। দিলাম। এখন আমি যে বাটার মিল্ক করে রেখেছিলাম, এই যে বাটার মিল্কটা দিয়ে দেবো। তবে এক জায়গায় দিব না, চামচ দিয়ে এটাকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো। দিলাম, দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
এখন আবার যে শুকনো উপকরণগুলো আছে ওগুলো আবারও চেলে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এখানে আমি 1 পাউন্ড কেক করার জন্য একটা মোল্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন। মোল্ডে একটা লেখা যে কাগজ আছে এগুলোই আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে দিয়ে দেব। এখন একটু টেপ করে নেব, এতে করে যদি কোথাও ফাঁকা থেকে থাকে তাহলে সেটা হয়ে যাবে। আর একটা সসলিকের কাঠি নিয়েছি, সসলিকের কাঠি দিয়ে সুন্দর করে চতুর্দিকে একটু, এতে করে যে বাবুল ক্রিয়েট আছে এগুলো সব চলে যাবে, দেখতে পাচ্ছেন। এখন কেকটা বেক করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এটাকে আমি চুলায় বেক করব, তাই আগে থেকেই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম আর একটা সিলভারের শ্রেণী দিয়ে ডেকে দিয়েছি। হাঁড়িটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর স্ট্যান্ডে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে রেখে দেব। 20 মিনিট অপেক্ষা করব। এই যে কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কেকটা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার সম্পূর্ণ কেকটা চুলায় বেক করতে 25 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে ক্রিমটা রেডি করব। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে আগেই ফ্রিজ থেকে আমি বের করে রেখেছি। 1 কাপ ক্রিম নিয়েছি। আজকে আমি 2 ধরনের ঝাড় কেক বানাবো, তার জন্য প্রথমত আমি স্ট্রবেরি যে ক্রিমটা ওটা রেডি করে নেব। এখানে প্রথমত আমি মিডিয়াম স্পিডে বিট করে নেব। অনেকটাই এখানে বিট করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 ফোঁটা, দেখতেই পাচ্ছেন, বেশি দেবেন না কিন্তু, 1 ফোঁটা স্ট্রবেরি ইমাশন দিয়ে দিলাম ক্রিমের সাথে। দিয়ে আবারও খুব ভালো করে ভিতর দিয়ে বিট করে নেব। আর আপনারা বাইরে যে ক্রিমগুলো থাকবে একটু পরে পরে নামিয়ে দেবেন। কেকটাকে 2টা স্লাইস করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরির যে কালারটা এটা এসে গেছে। ওই যে দেখুন কতটা সফট হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি, যেহেতু আজকে আমি ঝাড় কেক বানাবো, ঝাড় কেকের যেই গ্লাসটা নিয়েছি এই মাপেই আমি এখানে কেকগুলো কেটে নেব। তবে আমি এখানে একটা ছোট স্টিলের গ্লাস নিয়েছি, এটা দিয়ে আমি কাটবো নিচে দেওয়ার জন্য। আমি প্রতিটা এই গ্লাসের মাপে প্রতিটা কেটে নেব। এই যে দেখুন কেটে নিয়েছি। এখন আমি বড় গ্লাস দিয়ে কেটে নেব উপরের যে লেয়ার দিব সেটার জন্য। এভাবে করে সবগুলাই কেটে নেব আমি। এখানে জার কেকের একটা মোল্ড নিয়েছি। এখন আমি দিয়ে দিব নিচে যে কেকের স্লাইসটা কেটেছি দেওয়ার জন্য, সেটাকে একটু বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন এখানে উপর দিয়ে দিব আমি সুগার সিরাপ। আমি 1/2 কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। সুগার সিরাপটা দিয়ে দিলাম। সুগার সিরাপটা দিয়ে এখন এখানে আমি একটা নজেল নিয়েছি, 195 যে নজেলটা এটা নিয়েছি। নজেলটা দিয়ে সুন্দর করে এখানে আমি ক্রিমটা বসিয়ে দেব। এই যে ক্রিমটা বসিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। বসানোর পরে এখন আমি আবার একটা কেকের স্লাইস বসিয়ে দেব। এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা কেকের স্লাইস। আমি যেই সাইজ করে কেটে নিয়েছি
আবারও দিয়ে দিব আমি উপরে সুগার সিরাপ। দিয়ে দিলাম সুগার সিরাপটা, দিয়ে আবারও আমি 195 সেই নজলটা দিয়ে সুন্দর করে চতুর্দিক দিয়ে রাউন্ড শেপ করে দিয়ে দিলাম ক্রিমটা। দিয়ে আমি আবার একটা কেকের স্লাইস বসিয়ে দেব, এই যে বসিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি দিয়ে দেব সেই 195 নজল দিয়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি একটু ডিজাইন করে দেব। দেখতে পাচ্ছেন আমি ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নজল দিয়ে করতে পারেন। এখন এখানে উপরে আমি দিয়ে দিব কিছু বিভিন্ন রঙের সুইট বল, কালারিং সুইট বলটা দিয়ে দিলাম এখানে। এই যে রেডি হয়ে গেল আমার একটা ঝাড় কেক। এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি ফ্রিজে রেখে দেব। এই যে স্ট্রবেরি যে ঝাড় কেকটা, এটা অলরেডি রেডি হয়ে গেছে, এই যে দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি কয়েকটা ঝাড় কেক রেডি করে নেব। এই যে আমার কেকগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি স্ট্রবেরি ফ্লেভারের যে কেকটা বানিয়ে নিয়েছিলাম, এই যে দেখেই বুঝতে পারছেন। খুব সহজে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে টিফিনে দিতে পারেন বা বাচ্চাদেরকে বাসায় বানিয়েও খাওয়াতে পারেন। দোকান থেকে চওড়া দামে না কিনে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারেন। এখানে আমি আবার চকলেট ফ্লেভার দিয়ে চকলেট দিয়ে দুটো বানিয়েছিলাম ঝাড় কেক, চকলেট ঝাড় কেক, যেটা আমার ছেলে আবার চকলেট ঝাড় কেকটা খুব বেশি পছন্দ করে, তাই ওর জন্য আমি আবার দুটো চকলেট ঝাড় কেক বানিয়েছিলাম। সেই রেসিপিটা আমি আবার অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। চকলেট যে ঝাড় কেকটা আছে, এটার রেসিপি অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানিয়ে দেখালাম স্ট্রবেরি ঝাড় কেক। আর এই ঝাড় কেকগুলো আপনারা খুব সহজেই বাসায় বানাতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝখানে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।